শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভগবানের আশীর্বাদে ভালোই আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 15ই মে আর আজ হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 7টা। আর ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। এখন বাসনপত্রগুলো ধুয়ে যা কিছু বাসি কাজ আছে আগে চটপট করে করেও ফেলবো। আর আজ হাজব্যান্ডের তো অফিস রয়েছে, আর আমিও যাব একটা জায়গায়। কোথায় যাচ্ছি না যাচ্ছি একটু পরে আপনাদেরকে বলছি। আর এখন সমস্ত বাসিপাট সেজন্য খুব তাড়াতাড়ি সেরে ফেলবো। সেরে আর দুজনের জন্য একটু রুটিও বানিয়ে নিচ্ছি, কেননা আমিও খেয়ে বেরোবো আর হাজব্যান্ড তো খেয়ে যাবেই। আজকে আর ভাত বানাইনি। হাজব্যান্ডও বললো যে ও রুটি খেয়েই চলে যাবে, আর এখন যদি ভাত তরকারি সব কিছু করতে যায় অনেকটা দেরি হয়ে যাবে। আর সবজিটা গতকাল রাত্রিরে করেই রেখেছিলাম, একটু ঘুগনি বানিয়েছিলাম, এই দিয়েই আমরা খেয়ে চলে যাব। সকাল থেকে তো ব্লগটা শুরু করেইছি, কাজকর্ম মোটামুটি সব কিছুই হয়ে গেছে। এখন বাজে 8:20, 8টার মধ্যে বেরোবো ভেবেছিলাম। আজকে আমি একাই যাচ্ছি ছেলের কাছে যাব, কিছু প্রয়োজন আছে। তো কি প্রয়োজন কি না সব যেতে যেতে বলবো। এখন চলুন বেরিয়ে যাই, তা না হলে আরও দেরি হয়ে যাবে। পরে আপনাদেরকে বিস্তারিত বলবো কী জন্য এখন আমি একাই ছেলের কাছে যাচ্ছি। তো চলুন, এখন দুজনে একসাথেই বেরিয়ে গেছি। আজকে আর ওকে দিতে চাইনি, আর যদি ওকে পৌঁছে দিয়ে এসে আমি বেরোতে যেতাম তাহলে আমার অনেকটাই দেরি হয়ে যেত। তাই আর সেই চেষ্টা করিনি, একসাথেই দুজনে বেরিয়ে গেছি, একসাথে চলে যাব। এখন অনেকটাই পথ ক্রস করে চলে এসেছি। হাজব্যান্ড আমি একসাথে একই বাসে আগে উঠেছিলাম প্রথমে। তো ও ওর অফিসে যাওয়ার জন্য যেখানে রোজ নামে সেখানে নেমে গেছে। আমি চেঞ্জ করে আবার অন্য একটা বাসে উঠেছি। আর আগে বসতে জায়গা পাইনি বলে ভিডিও করা হয়নি। তো এখন যাচ্ছি ছেলের কাছে। তো এর আগে আমি যখনই গেছি আমরা দুজনে একসাথেই ছেলের কাছে গেছি, এই ফার্স্ট টাইমই আমি একা যাচ্ছি, কেননা ওর ছুটি নেই, ওর অফিস আছে। তো চলুন কী জন্য একা একাই এখন যাচ্ছি সেটাই বলি। তো আমার বোনের ছেলে দীপ, ও ক্লাস 12 পরীক্ষা দিয়েছিল এবং বেশ ভালোই রেজাল্ট করে পাস করেছে। তো ও আমার ছেলের ইউনিভার্সিটিতেই ভর্তি হবে। তো ওরা নবদ্বীপ থেকে আসবে তিনজনেই, মানে বোনের হাজব্যান্ড আর দীপ, তিনজনে আসবে। তো ওরা যেহেতু এদিকটা অতটাও তো পরিচিত নয় এই এরিয়াগুলো সম্বন্ধে, এবং প্রথমবার আসছে ভর্তি করতে, ওই জন্য আমাকে বললো ওখানে যাওয়ার জন্য। তো হাজব্যান্ডের তো অফিস আছে, ওই জন্য ও যেতে পারেনি। আর ছেলে ওখানে ছিল, ছেলে সব কিছু ম্যানেজ করে নিতেই পারতো, আমাদের যাওয়ার কোনো প্রয়োজনও হতো না। কিন্তু ওর আবার এক্সাম পড়ে গেছে, তিনটে এক্সাম আজকে একসাথে রয়েছে। সেই জন্যই ও বললো, মা তুমি চলে এসো, তাহলে কিছুটা সুবিধা হবে, তুমি একটু গাইড করে দিতে পারবে বা থাকলে ভালো লাগবে। তো সেই কারণেই যাওয়া। তো এখন গিয়ে দেখি কীরকম কি ওখানে কি করতে হবে না হবে, সেগুলো একটু ওদের সাথে থাকবো একসাথেই। আর আমার আসা সম্ভব বলেই এলাম আর কি। তো যাই হোক, এটুকুনি আসলাম, আর ছেলের সাথেও আমার দেখা হবে। বেশ কয়েকদিন ও বাড়ি আসতে পারিনি, তো সেই আর কি, সেই লোভে লোভে আরও চলে এলাম যে ছেলের সাথেও দেখা হবে। তো যাই হোক, এখন যাচ্ছি সেই দিকেই। এই হচ্ছে ছেলের ইউনিভার্সিটির গেট, আর আমি এখনই পৌঁছালাম। বোনরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে, এই যে এখানে ওরা ওয়েট করছে আমার জন্য। তো চলুন এখন ভিতরে যাই। এসে দেখলাম প্রচুর ভিড়, অনেক স্টুডেন্ট এসছে অ্যাডমিশনের জন্য। আর এই গেটেই লাইন দিয়ে সবাইকেই এন্ট্রি করাতে হয়, সে স্টুডেন্টই হোক বা গার্জিয়ান হোক। তো এখানে এন্ট্রি করিনি, আমরা ভিতরে চলে এলাম। ছেলের সাথে দেখা করতে আমি অনেকবারই এসেছি, তবে ওর ইউনিভার্সিটিতে আমি এর আগে একবারই এসেছিলাম। যখন ওর অ্যাডমিশন হয়েছিল তখন ও আর ওর বাবাই এসেছিল, আমি আসিনি। তবে প্রথম সেমিস্টারটা ওদের অনলাইনেই ক্লাস হয়েছিল, যেহেতু কোভিডের পরবর্তী সময়টা ছিল। আর যখন অফলাইন ক্লাস শুরু হয় তখন আমি আর ওর বাবা ওকে এখানে পৌঁছে দিতে এসেছিলাম, তখনই আমি ফার্স্ট এসেছিলাম, আর এই আজকে এলাম। আর রনি এসে আমাদেরকে অ্যাকাউন্টস বিল্ডিং আর অ্যাডমিশন বিল্ডিংটা দেখিয়ে দিল।
নেক্সট পেপারটা শুরু হতে এখনও 1 ঘন্টা ওর বাকি আছে, তাই এই সময়ের মধ্যে ও এসে আমাদেরকে একটু দেখিয়ে দিল আমরা কোন দিকে কি করব না করব, কোন বিল্ডিংয়ে যাব। আর এখন আমাদের মোটামুটি অ্যাডমিশন প্রসেস সব কমপ্লিটই হয়ে গেছে, যেখানে যা কিছু করার সেগুলো হয়ে গেছে। আর এখন প্রায় 1:30 মতো বাজছে। এখন একটু লাঞ্চের জন্য যাচ্ছি ক্যান্টিনের দিকে। আর চলে এলাম ক্যান্টিনে। বাইরে লাইন দিয়েই কুপন কেটে নিতে হয়, তারপর সেলফ সার্ভিস নিয়ে নিতে হয়। তো এখানে দেখি প্রচুর ভিড়, স্টুডেন্টদের সব এখন লাঞ্চ টাইম শুরু হয়েছে আর ওরাও সবাই লাঞ্চ করতে এসছে বাচ্চারা। তো প্রচুর ভিড় রয়েছে, তারই মধ্যে আমরাও লাঞ্চটা সেরে নিলাম। কলেজটা বেশ সাজানো গোছানো এবং বেশ অনেকটা বড় ক্যাম্পাস নিয়ে, মানে অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি। আর এখানটায় বেশ একটা ফোয়ারাও রয়েছে, বেশ ভালো লাগলো। আগেও এসেছি এখানে, তো দেখেইছি আমি, তো বোনরা তো এই ফার্স্ট টাইম এলো। আর এখন আমরা চলে যাব রনির ফ্ল্যাটে। ওর পরীক্ষা শেষ হয়ে গেলে, মানে বাবুর পরীক্ষা শেষ হয়ে গেলে ও চলে আসবে ফ্ল্যাটে। আর আমরা এখানে আর অতক্ষণ ওয়েট করছি না, কেননা প্রচণ্ড গরম, রোদ্দুর। তো যাই হোক, গরমের মধ্যেই ওদেরকে যতটা পারলাম কলেজটা ঘুরে দেখিয়ে দিলাম। আর এখন আমরা একটা এই রিক্সায় উঠে গেছি আর যাচ্ছি রনির ফ্ল্যাটে। বাবুরও পরীক্ষা শেষ হয়ে গেলে ও ফ্ল্যাটে আসবে, তারপর ওখান থেকে আমরা যাব বেহালা বাড়িতে। এখন ঘড়ির কাঁটা বিকেল 4টের ঘরে, আর আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। একটা ক্যাব বুক করে নিয়েছি। আর এখন বোনরাও আমার সাথেই যাচ্ছে আমাদের বাড়ি। আজকে ওরা বাড়ি ফিরবে না, আমাদের ওখানেই যাবে, মানে বেহালাই যাবে। আর রনি আসার পর ওর ফ্ল্যাটে আমরা বেশ কিছুক্ষণ ওর সাথেও সময় কাটাই। সেই সময় আর কোনো রকম ব্লগ করা হয়নি। তো যাই হোক, আজকে বোনরা আমাদের বাড়ি যাবে, কালকের দিনটাও ওরা আমাদের বাড়িতেই থাকবে, কেননা কলকাতায় ওদের কিছু কাজও রয়েছে আর তাছাড়া কিছু কেনাকাটিও ওদের রয়েছে, যেটা আগামীকাল ওরা সারবে। আর এই যে একটা মেট্রো রেল চলেছে। আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। এখন সূর্যাস্ত হচ্ছে। আমার সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখতে এত ভালো লাগে। আর সেই সময় যেন যেখানেই সূর্যোদয় কিংবা সূর্যাস্ত হোক, সেই সময়টা, সেই মুহূর্তগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে, যেমন এখনও ভালো লাগছে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মা ফ্লাইওভারের উপর দিয়ে যখনই যাই এই বিল্ডিংটা দেখতে পাই। আর এই উঁচু উঁচু দুটো বিল্ডিংকে যেটা দিয়ে কানেক্ট করা হয়েছে, সেখানে নাকি রয়েছে আবার একটি সুইমিং পুল। এই এত উপরে সুইমিং পুল, আর ওই সুইমিং পুল থেকে না জানি আশপাশটা দেখতে কেমন লাগবে। যথেষ্টই উঁচু বিল্ডিং দুটো। তো যাই হোক, আমি তো জানি যে সুইমিং পুল রয়েছে। আপনারা যদি অন্য কিছু জানেন বা সত্যিই ওখানে সুইমিং পুল আছে কিনা, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, এখন আমরা বাড়ি পৌঁছে গেছি। আর আসার পর সন্ধ্যা দিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে রান্নাটাও বসিয়ে দিলাম। আর রাত্রিরে হচ্ছে ভাত, ঝিঙে আলু পোস্ত, আর হবে চিকেন, এই করব। আর সবাই সারাদিন ঘোরাঘুরি করে ভীষণই ক্লান্ত। তো চলুন এখন রান্নাটাও করে নিই, আর আপনাদের থেকেও নিয়ে নিচ্ছি বিদায়। তো দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে আবার আমার নেক্সট ভিডিওর সাথে।